বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন রেডি হচ্ছি। কেন জানো সেটা? এই দেখো, সব আওলা-ঝোলা করে রাখছি। কি পরবো না পরবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, ফাইনালি শিওর হয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে পরে নিয়েছি এই যে শাড়িটা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক চেঞ্জ করার পর ফাইনালি আমি ডিসিশনে পৌঁছাতে পারছি যে আমি এই শাড়িটা পরবো। আর এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে? সো কেমন লাগছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হলো প্রশ্ন, যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি, সেটা আমি তোমাদেরকে বলছি প্লাস দেখাচ্ছিও। আমরা যাচ্ছি হলো একটা বিয়ে বাড়িতে। আর আমার মেয়েকে তোমরা সাথে দেখতে পাচ্ছ না, কারণ কি মেয়েকে রেখে আসছি। এই যে ফাইনালি পৌঁছেও গেছি বিয়ে বাড়িতে। দেখো, বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর বিয়ে বাড়ির ডেকোরেশনটা এত সুন্দর, গেটটা এত সুন্দর লেগেছে কি আমি তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। আর এই বিয়ে বাড়িটা ছিল তোমার হলো মারোয়ারি ভবন। ঠিক আছে? সেবক রোডে যে মারোয়ারি ভবন আছে সেখানে ছিল। আর এটা এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে। হাজবেন্ডেরই পরিচয় একজনের, মানে চেনা জানা তারই, মানে ফ্রেন্ডের বোনের বিয়ে। সেখানে এসেছি আমরা, আমি আর আমার হাজবেন্ড এসেছি। তো এত সুন্দর ডেকোরেশন তুমি দেখতে পাচ্ছ তোমরা, মানে আমি তো জাস্ট অবাক এসে। আর কি বলে, এখনও কোনো কিছু শুরু হয়নি, জাস্ট সব কিছু রেডি হচ্ছে। এখনও বরযাত্রী আসেনি। মেয়ের বিয়ে, অবভিয়াসলি মেয়ের বিয়েতে এসেছি। বোনের বিয়ে বললামই তোমাদেরকে, তো বরযাত্রী এখনও আসেনি। তো আমি ভাবলাম যতক্ষণ বরযাত্রী না আসে ততক্ষণ ভালো করে তোমাদেরকে একটু এদিক ওদিকটা দেখানো যাক, আর আমি নিজেও একটু দেখে নিই। সত্যি এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সব সেট আপ ছিল, কি আর কি বলবো, মানে কোনো কিছুরই কোনোটাই কমতি ছিল না। তো দারুণ লাগছিল এসে। যদিও একটু একা ছিলাম, খুব মিস করছিলাম মেয়েকে। মেয়ে আসেনি বলে, বাট এখন কোনো ব্যাপার না। যাই হোক, এসে যখন গেছি তো আমাকে তো এই বিয়েবাড়ি এই মুহূর্তটা এনজয় করতে হবে। তার জন্য চলো তোমাদের সাথেই আমি একটু সময় কাটিয়ে নিই। তো এই যে দেখো, পুরো সেট আপ সব কিছু রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী ঢুকে যাবে। তো ভাবলাম বসে বসে একা একা বোর হয়ে যাচ্ছি, তো চলো কিছু স্টলে যাওয়া যাক। স্টলের মধ্যে কী কী আইটেম আছে সেগুলো দেখা যাক আর খাওয়া যাক। এদিকে প্র্যাকটিসও চলছে কিন্তু, ঠিক আছে? যেটা আর কি বারমালার যে প্রোগ্রামটা হবে সেটার জন্য কিন্তু ডান্স প্র্যাকটিসও কিন্তু এদিকে হচ্ছে। দেখো, সব কিছু কিন্তু অনেক তৈয়ারি, কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈয়ারি চলছে সব কিছু। ঠিক আছে, চলো তোমাদেরকে স্টলে কী কী আছে সেটা একবার দেখানো যাক। স্টলে অনেক কিছু আছে বন্ধুরা, বলে নাম বলে বোঝানো যাবে না। অনেক কিছু আছে, অনেক রকমের চিল্লা, তোমার চাট, চাউমিন, বেবিকর্ন, কোল্ড ড্রিঙ্কসের অনেক আইটেম, জুস, তোমার ফ্রুটসের আইটেম। তো আমি একটু চাউমিনই খেয়ে নিলাম, কারণ আমার খিদে পেয়ে গেছিলো। পরে আবার হাজব্যান্ডের সাথে গিয়ে আবার চলে আসছে স্টলে, কারণ তখন আমি একাই খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য। পরে আমরা চলে এসেছি আবার ফুচকা খাবে বলে। তো হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছি আমরা ফুচকা খেতে। এই যে ফুচকা, না সরি, ফুচকা খেতেই আমরা এসে চাট খেতে চেয়েছিলাম, বাট চাট খেতে পারিনি। তো আমরা ফুচকা নিয়ে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এই যে ফুচকা খাওয়া হচ্ছে, মানে আমি খাচ্ছি না, আমার হাজব্যান্ডের হয়তো ফুচকা খুব ভালো লাগে, তার জন্য ফুচকাটা মিস করে না। তো আমিও একটা ফুচকা খেয়েই নিই না হয়, আমারও খুব ভালো লাগে। আর প্রত্যেকটা স্টলের খাবারগুলো সত্যি দারুণ ছিল, সত্যি অনেক টেস্টি ছিল। তারপর আমি চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কসের যে একটা জুস, মানে স্টল ছিল, সেখানে ভ্যারাইটিস ধরনের কোল্ড ড্রিঙ্কসের, মানে মিক্সড করা। এত সুন্দর লাগছিল না, মানে খাবার থেকে বেশি দেখতে ভালো লাগছিল। তো সেখানে চলে এসেছিলাম। এই যে আমি আমার জুসটা নিয়ে নিয়েছি, আর এই জুসটাও খাচ্ছি, কারণ কথা বলতে বলতে আমার জল তেষ্টা পেয়ে গেছে। তো মোটামুটি সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর সব দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে স্টলের মধ্যে। চলো তোমাদেরকে একটু দুলহা দুলহান, মানে ব্রাইড গ্রুমের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ব্রাইড গ্রুম কোথায় আছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সো ফাইনালি এই যে গ্রুমের এন্ট্রি হচ্ছে। গ্রুমের এন্ট্রি আগে হবে, তারপরে ব্রাইডের এন্ট্রি হবে। তো এই যে গ্রুমের এন্ট্রি শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। গ্রুম এখন আসছে, বরযাত্রী চলে এসেছে, আর গ্রুম এখন চলে আসছে। বরযাত্রী অলরেডি ঢুকে গেছে।
চলো সামনের থেকে একটু দেখালে খুব ভালো হতো, কিন্তু এত ভিড়, বিশ্বাস করো আমি সামনের থেকে কীভাবে তোমাদেরকে দেখাবো। চলো তাও একবার ট্রাই করি যতটুকু পারি তোমাদেরকে দেখাতে। অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের বন্ধুর বোনের বিয়ে ছিল, তো তার হাজব্যান্ড কিন্তু খুব একদম সিরিয়াসলি পুরো একদম সবার সাথে ও একটু কিন্তু কাজে লেগে গেছে। বোনের বিয়ে বলে কথা, তাই না? এই যে আমাদের দুলহা গ্রুম, দুলার ড্রেস আপ কিন্তু সত্যি, ড্রেসটা কিন্তু একদম মনে হচ্ছে কি আগেকার দিনে সাবেকি রাজার মতন ব্যাপারটা হয়ে গেছে, তো দারুণ লাগছিল। আর এরপরেই দুলহার পরে এই যে দুলহানের পালা, মানে ব্রাইডের পালা। এখন ব্রাইডের এন্ট্রি হচ্ছে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে ব্রাইডকেও দেখানো হোক, মানে আমাদের ফ্রেন্ডের যে বোন তাকে দেখানো হোক। চলো। সব থেকে মজার দারুণ ব্যাপার কি, দুজন হাজব্যান্ড ওয়াইফই জানেন একই প্রফেশনেই তারা কাজ করে, দুজনই চার্টার অ্যাকাউন্ট। তো যাই হোক, অনেক হাইফাই ব্যাপার। তো এই যে দুলহা দুলহান, আর এই যে তার দাদা। তো ফাইনালি এখন ব্রাইডেরও এন্ট্রি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরেই শুরু হয়ে যাবে বরমালা বা জয়মালা, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের দুলহান, সত্যি এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা বারবি ডল। তো ফাইনালি দুলহা দুলহান ব্রাইড গ্রুম দুজনেই স্টেজে উঠে গেছে, আর এখন হবে বরমালার সেটা। তো দুজনের জড়িটা এত সুন্দর লাগছিল, দুজনে যেমন দুজনের ড্রেস আপ তেমন দুজনের জড়িটা সত্যি দারুণ মানিয়েছে দুজনকেই, মনে হচ্ছে মেড ফর ইচ আদার। তো চলো এবার হলো বরমালার আয়োজনটা দেখাবো তোমাদেরকে, ওটা দেখে আমাকে বলবে কেমন লাগছে। দুজনেই খুব খুশি। সো ফাইনালি বরমালার যে আয়োজনটা, যেটার জন্য এত সবাই ওয়েট করছিল, তো ফাইনালি সেটা এখন হচ্ছে। আর দেখো সেটা কি হচ্ছে, তোমাদের কেমন লাগতেছে। আমি তো সামনে সত্যি ক্যামেরা করছিলাম, ক্যামেরার জন্য মানে ক্যামেরাতে অতটা দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো জানি না, কিন্তু সত্যি দারুণ লাগছিল, দারুণ আয়োজন, দারুণ অ্যারেঞ্জমেন্ট, মানে এক কথায় ওয়াও, সেই সুন্দর লাগছিল। মানে এত সুন্দর লাগছিল স্টেজটা, মানে সামনে থেকে দেখলে তোমরা বিশ্বাস করবে না। সত্যি আমি বিয়েবাড়িতে এসে আমার খুবই ভালো লাগছিল যে এত সুন্দর একটা মানে প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারছি বলে। তো হেভি, দেখতেই পাচ্ছ এত রকম নতুন নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে বরমালার প্রোগ্রামটা করানো হয়েছে, তো যেটার কোনো জবাব নেই, সত্যি দারুণ। কেমন লাগছে সবাই আমাকে বলো। আমার কিন্তু সত্যি সত্যি দারুণ, সত্যি দারুণ হয়েছে, হেভি হয়েছে। আর আমার তো খুব খুশি হয়েছে, কারণ কি আমি ফার্স্ট টাইম এরকম একটা প্রোগ্রামে এসেছি বলে। আর এটা হলো বিয়ের সেট আপ, যেখানে মণ্ডপ, যেটাখানে আর কি বিয়েটা হবে, সেই মণ্ডপের সেট আপটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। তো যাই হোক, ফাইনালি অনেক রাত হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর লেট করা যাবে না, কারণ বিয়ে হতে অনেক লেট হবে, তার জন্য আমি এখন বাড়ি যাব, কারণ বাড়িতে মেয়ে আছে। মেয়েকে একা রেখে চলে এসেছি, মেয়ে আছে তার ঠাম্মির কাছে, পিপির কাছে। তো আর দেরি না করে এবার যেতে হবে বাড়ির দিকে, কিচ্ছু করার নেই, মিস করব বিয়েটা। তো যাই হোক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা কোনো নতুন ভিডিওতে। তো তার জন্য তোমরা বাই বাই, ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে। আর কেমন লাগছে কমেন্ট করে একদম জানাতে ভুলবে না। সো বাই বাই।